জিকিরকারী বান্দা তার শরীরের প্রত্যেকটা কাজকর্ম সুন্দরভাবে করাইতে পারে। আর মৃত মানুষ যেমন ভাবে অসার দেহটা পড়ে থাকে, মৃত মানুষ তার কর্মগুলো সম্পাদন করতে পারে না। যে ব্যক্তি বেজিকির, যেই ব্যক্তির জবানে কোনো জিকির থাকে না, কলবে কোনো জিকির থাকে না, ওই ব্যক্তি এমন ভাবে অসার হয়ে যায়, ব্যক্তির কলবটা পর্যন্ত অসারের মতো পড়া থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী এই জিকিরের আরো কিছু ফজিলত বলেন। এ বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা যারা বেহুদা সময় কাটান, আপনাদের কাছে আমার আবদার থাকবে, যে কোনো একটা আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, শুধু আর রহমান আর রহিম, আল কুদ্দুস, আল জব্বার, এমন অনেক নাম আছে আল্লাহর। হযরতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরের মধ্যে বলতেছেন, এর জগতের মানুষ, আল্লাহ তাআলার একটা নাম না, স্বয়ং আল্লাহ তাআলার নাম হচ্ছে 3000 নাম। এই 3000 নামের মধ্যে আমরা বান্দারা 99টা নাম শুধু আমরা পর্যবেক্ষণ করি, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলার আরো নাম রয়েছে। এই নামগুলা তো আমরা বান্দারা এখনো পর্যন্ত অবলোকন করতে পারি নাই। এই জন্য বান্দা যখন যে অবস্থায় থাকুক না কেন, বান্দা যখন আল্লাহর জিকিরে মশগুল থাকবে, আমার আল্লাহ তাআলা বান্দার অসজীব কলবটাকে সজীব বানিয়ে দিবে, তাজা বানিয়ে দিবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী জিকির কি? জিকির রাসূল বলতেছেন, জিকির হলো ওয়াকাদ ইয়াকুনু বিল লিসান ওয়া আফদালু মিনহুমা মা কানা বিল কলবি ওয়াল লিসানি জামিআ। এর মধ্যে সর্বোত্তম জিকির হলো যা কলব এবং জবান উভয়ের মাধ্যমে হয়, মানে আল্লাহ শুধু মুখে না, কলবের মধ্যে ধাক্কা দিও যেটা করে সেটারে বলে জিকির। ইয়া রাসূলুল্লাহ, এই জিকিরের আরো কিছু ফজিলতের কথা আপনি আমাদেরকে জানিয়ে দেন না গো। নবী আমার বলতেছেন, উম্মতের দলেরা, এই জিকিরের কিছু ফজিলতের মধ্যে 1 নাম্বার তোমরা শুনে নাও, তাতমাইন্নুল কুলুব। 1 নাম্বার, এই জিকির তোমাদের অন্তরের প্রশান্তি দান করে, ওয়ায়ুগফারুজ যুনুব, এবং গুনাহগুলা ক্ষমা করে দেয়, ওয়ায়াসফিল কুলুব, অন্তরের মধ্যে